সোনা রোদের হাসি দেখে মনে রং লেগেছে, ওই আকাশ আমায় কাছে ডেকেছে। হ্যাঁ বাপু হ্যাঁ, একটুখানি সহ্য করো তোমরা আমার এই হেরে গলার গান, কারণ এত সুন্দর রোদ দেখে একেবারে মোগাম্বো খুশ হয়ে গেয়া। এত সুন্দর রোদ্দুর দেখে ছুটতে দৌড়ে গিয়ে একেবারে জামা কাপড় নিয়ে এসে ঝাল লণ্ঠনের মতো ঝুলিয়ে দিলাম। এবার বাদ বাকি জামা কাপড় এবার বার করব, কাচতে হবে না। আমাদের গৃহপালিত গৃহবধূদের ৩-৪ মাস গৃহবন্দী থাকার পরে যখন সামান্য একটুখানি মোড়ের মাথায় বা বাজার করতে যাওয়া হয়, মানে বাজারে কোনো কিছু কেনাকাটায় যে আনন্দটা হয়, আজকে ঠিক আমার সেই রকম আনন্দ হচ্ছে রোদ্দুর দেখে। তো চলো ঝপাং ঝপাং টপাং টপাং করে কাচাকুচিগুলো সেরে নিই। কথা বলতে বলতেই একেবারে স্পিকটি নট হয়ে গেছিলাম, কারণ আমার প্রিয়দর্শিনী আমার গলার আওয়াজ শুনে একেবারে উঠে পড়েছিল। আবার এসে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। আমার কপালের মানে কি বলবো, বড় মানে সৌভাগ্য যে ও আবার ঘুমিয়ে পড়েছে। আর বড়টা দেখছে কার্টুনও, কিন্তু টিভির আওয়াজে ঘুম থেকে ওঠে না, কিন্তু আমাদের পরিচিত গলার আওয়াজ পেলেই ঘুম থেকে উঠে পড়ে। তো চলো কাছাকাছি চালু করে দিয়ে, আর তোমাদের তো ওয়েলকামই করা হয়নি। শুভ দুপুর। হ্যাঁ এখন দুপুরই হয়ে গেছে যেহেতু 12টা বাজে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি। হ্যাঁ গো, আমার ফোনটা ঠিক হয়ে গেছে, এর জন্য মনটাও ঠিক আছে। আর ফোনটা না পুরোপুরি পাল্টে গেছে, পুরো একদম স্ক্রিনটা ঠিক করে নেওয়া হয়েছে, মনে হচ্ছে না নতুন ফোন। আর শুধু তাই না, ক্যামেরা কোয়ালিটিও দেখছি একটু অন্যরকম লাগছে, ঠিক না? দেখবে আমি যখন ফোনে কথা বলতে তখন আমার মুখটা একরকম লাগতো, আর আজকে যেন মুখটা অন্যরকম লাগছে। তো যাই হোক, পুরো মাজা ঘষা পুরো কমপ্লিট করে নিয়ে তারপরে চলে যাব কাচাকাচি করতে। তার আগে অবশ্য ঘরটাকেও মুছতে হবে। তার মধ্যে যদি আমার ছোট রাজরানী উঠে পড়ে তো তাকে স্নান ধান করিয়ে নেব। কি আর করা যাবে, এইভাবেই চলতে হবে। আর যেরকম দেখো এইভাবে চলছি আমি, বুফে সিস্টেমে বাসন মাজছি। এখন আর বসে আর বাসন মাজার সময়ও হয় না, আর সেই সুযোগও নেই, কারণ যেখানে বাসন মাজবো সেখানে আর বাসন মাজার যোগ্য আর সেই জায়গা নেই। তো যাই হোক, ঘরটা মুছে নিলাম, কারণ আমার ছোট রানী এখনও ঘুমোচ্ছে, আর বড় রানী সে এখন নিজের কাজে ব্যস্ত। সে আবার মনে মনে অনেক খাপ দেখে, জানো তো। দেখো আমি আবার হিন্দি ইংলিশ সব কিছু তোমাদের সামনে বলে ফেলি, কি আর করবো, তোমরাই হচ্ছে আমার অরিজিনাল মনের মানুষ, মানে আমার বকবকগুলো তোমরা শোনো, এর জন্যই বলি। তারপরে চলে এসেছি চুলে তেল দিতে। চুলে একটু ভালো করে তেল দিয়ে দিই, কারণ মাথাটা যেন কেমন কেমন করছে, ইঞ্জিনে তেল না দিলে আর চলছে না। আর চোখটা দেখালাম, চোখটা দেখেছো কি অবস্থা? মাঝে মধ্যেই কিন্তু আমার চোখের এরকম অ্যালার্জি হয়ে যায়, চোখ দিয়ে কি জল পড়ে, আর চোখ একেবারে লাল টকটকে হয়ে যায়, আবার একাই ঠিক হয়ে যায়। সেই 13 বছর বয়স থেকে চোখের চম্মা, এখন আর চম্মা পড়তে পারছি না, কারণ আমি যদি চশমা পরি না, প্রিয়দর্শিনী ছো মেরে নিয়ে একেবারে নিজ দায়িত্বে চশমাটাকে 12টা বাজিয়ে দেবে। ওর ঠাম্মির কিন্তু দুটো চশমা নষ্ট করে ফেলেছে অলরেডি। তো যাই হোক, চুলে তেল দিয়ে নিয়েছি। তার আগে কিন্তু ছোটো মেয়েটাকেও চান করিয়ে নিয়েছি, সাজু গুজু করিয়ে মেকআপ ঠেকআপ করে একেবারে ঠাম্মির কাছে বসিয়ে দিয়েছি। বড়টা গেছে আমার স্নান করতে, এই ফাঁকে আমি ঝপঝপ করে জামা কাপড়গুলো কেচে নিলাম। ও বাবা, দেখি কি একেবারে সেজে গুজে বৃষ্টি দিদি মেকআপ টেকআপ করে চলে আসছে। আর বলতে না বলতেই দেখেছো কি ঝমঝমিয়ে বৃষ্টি। ওই জামা কাপড়গুলো এদিক ওদিক সেদিক ঝাল লণ্ঠনের মতো ঝুলিয়ে দিলাম। এই হচ্ছে আমার এত সুন্দর গান করলাম ওই রোদ্দুর দেখে, আর ব্যাস হয়ে গেল। আর এই দেখো বড়টার আমার কীর্তি দেখো, পড়াশোনা মাথায় উঠেছে। কী বা বলবো বলো, সবসময় পড়া নিয়ে বসে থাকলে হয়। ও একটু এইগুলো করতে খুব ভালোবাসে, আঁকা ঝোঁকা, নিজের মন মতো কিছু বানানো। সবাই বলে এগুলো করে কি হবে, মাথা ডিস্টার্ব হবে, কিন্তু কি বলো তো, এই সময়টা আর পাবে না। পরে তো সেই যাই করুক, যেই কাজই করুক, আমাদের মতোই রেঁধে বেড়ে খেতে হবে, তাই না? করুক, এখন যখন ছোট আছে। চলো, ঘড়িবাবু এখন প্রায় 2টোর দিকে দৌড় মেরেছে। আমরাও এবার দুটো গোপাল সেবা করে নিই, খাওয়া দাওয়া করে নিই। তো আজকে এখানেই ভিডিওটা রাখছি। বৃষ্টি 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 আর কোনো দিনই যাবে না, জানো তো। বৃষ্টি এইভাবে এখানেই থেকে যাবে। ও 2 দিন যাচ্ছে, শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া হচ্ছে, আবার ফিরে আসছে। এই অবস্থা, আর কী করা যাবে। আর বৃষ্টি না হলেও এমন গরম দিচ্ছে যে আমাদের গরিব মানুষের টেকা দেয়। তো চলো আজকের মতো টাটাস, আবার কালকে দেখা হবে।